পবিত্র শাওয়াল মাসের আজকে প্রথম জুমা। আসলে রমজানুল মুবারক মাস থেকে আমরা কি শিক্ষা পেয়েছি তারই কিছু গুরুত্ব, তারই কিছু রেখে যাওয়া স্মৃতির উপরে আলোচনা করতে হবে। রমজান মাস তো আসলো আপনাকে আমাকে সকলকে পরিশুদ্ধ করার জন্য, আপনাকে আমাকে সকলকে সঠিক রাস্তার মধ্যে নিয়ে আসার জন্যই পবিত্র মাহে রমজানের আগমন ঘটেছিল। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা তারাই অর্জন করতে পারবে যারা পরিশুদ্ধ হবে। আসলে আয়াতের তাফসীরের মধ্যে আসছে সফলতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। সফলতা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। বান্দার কাজ কি? একটা হলো পরিশুদ্ধ, নিজেকে সংশোধন করা, আর এক জায়গায় আছে সফলতা। যদি আমরা সংশোধন হই তাহলে সফলতা আল্লাহ দান করবেন। যদি আমরা সংশোধন হই তাহলে সফলতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই 100% আসবে। তাই পবিত্র শাওয়াল মাসের প্রথম তারিখ, যে নির্ধারিত তারিখ, এই শাওয়াল মাসের এমন একটি চাঁদ, যেই চাঁদ সারা বিশ্বের সমস্ত মুসলিমরা আকাঙ্ক্ষিত থাকে এই চাঁদটাকে দেখার জন্য, যে চাঁদকে সবাই দেখার জন্য মনটা একটু আকর্ষণ থাকে, সেই হলো শাওয়াল মাসের প্রথম তারিখের চাঁদ। পবিত্র রমজানুল মুবারক মাসে আমরা যে শ্রম দিয়েছি, এই শ্রমের প্রতিদান আল্লাহ তাআলা এই মাসের প্রথম তারিখে দিয়ে থাকেন তার বান্দাগণকে। এই জন্য আমরা আনন্দিত, এই জন্য আমরা ওই দিনটাকে ঈদের দিন বলে থাকি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ, ঈদের দিন তিনি বাসার ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে জোরে জোরে চিৎকার করে কান্না করছিলেন। সাহাবী রাসূল আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা সকলে আসলেন, এসে বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কান্না ভেঙে পড়েছেন, কারণটা কি? আজকে তো ঈদের দিন, আজকে তো পুরস্কারের দিন, আজকে তো খুশির দিন, আজকে তো আপনার কান্নার দিন নয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবীগণকে ডাক দিয়া বললেন, আমার নবীর সাহাবারা, শোনো শোনো, আজকের দিনটা তার জন্য খুশির দিন যার রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। রমজান মাসের নেক আমলগুলো, রোজা, তারাবির নামাজ, তিলাওয়াতে কোরআন, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, যত প্রকার নেক ইবাদত বندگی রয়েছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রবের কাছে যে আমলিয়াত, যার আমলগুলো কবুল হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য আজকে ঈদের দিন। আর যার রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই, আসলে তার জন্য ওই দিনটা ঈদের দিন নয়। এই জন্য নবীর সাহাবারা, আমি জানি না আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না, আমি জানি না আমার রোজা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না, এই জন্য আমি কান্দি। যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে ওই ঈদের দিনটা আমার জন্য নয়। যার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার আল্লাহ তার জন্য এই দিনটা স্পেশাল বানিয়েছে। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এই রমজানুল মুবারক মাসে শ্রম দেওয়ার পরে আল্লাহর দরবারে যদি কবুল না হয়, ওর মতো কপাল পরা ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ নেই। তবে এই জন্য আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনাকে আমাকে সকলকে আমার মায়া নবীর মোহাব্বত, ভালোবাসা বুকে নিয়ে হৃদয়ে ধারণ করে আল্লাহ পাকের ইবাদত বندگی করার দরকার।
রব তাআলা যেন আপনার আমার ইবাদতগুলোকে কবুল করে নেন। এই জন্য বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। মায়ার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করে গেলেন, হিজরত করে দেখছেন মদিনাবাসীরা বছরে 2টা দিন, এমন 2টা দিন ঈদ উৎসব করছে, তারা আনন্দ উদযাপন করছেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, এই দিনে তোরা কেন ঈদ পালন করো? বলে, এই 2টা দিন আমরা ধার্য করেছি আমাদের আনন্দ করার জন্য। আমার যুবক ভাইয়েরা, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে আসলে বিধর্মীদের ঈদের দিনটা কেমন ছিল। বিধর্মীদের ঈদের দিন মানে উৎসবের দিন, আনন্দের দিনটা ওরা বেগানা নারীর নাচ দেখতো, মদ পান করতো, শরাব পান করতো, জুয়া খেলতো, বিভিন্ন রকমের বেহায়াপানা কাজের তারা জড়িত হয়ে যাইত। প্রকাশ্যভাবে ওই দিন খোলামেলা তারা পাপ করত। এমনি তো তারা পাপী আছে, বিধর্মীরাও একদম ডাইরেক্ট ওদের ভিতরে যতগুলো উৎসব রয়েছে ওই উৎসবের দিনগুলোর দিনে তারা বেগানা নারীদের সঙ্গে অবাধ্য মেলামেশা করত। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চাইতে আমি তোমাদের জন্য উত্তম 2টা দিন দিয়ে দিব। এর চাইতে তোমাদের জন্য আমি উত্তম 2টা দিন দিয়ে দিচ্ছি, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই 2টা দিন দিয়ে দিলেন। কিন্তু এখন প্রশ্ন জাগে যে আসলে বিধর্মীদের ঈদ, আপনার বিধর্মীদের ঈদ, ইহুদি নাসারাদের ঈদের দিন মানে আনন্দের দিন, উৎসবের দিন, এবং আমাদের ঈদের দিনের মধ্যে পার্থক্য কোন জায়গায়? ঈদের দিন আমরা আসলে আমরা জুয়া খেলি কি খেলি না? অথচ উৎসব, ওরা উৎসব পালন করত। ওই দিনে তারা জুয়া খেলত, ওই দিনে তারা বিভিন্ন রকমের গান বাজানা এবং বেগানা নারী নাচ ড্যান্স এগুলো দেখত। কিন্তু আজ ঈদের দিন আমাদের সমাজে এগুলো দ্বারা ভরপুর হয়ে গেছে। ঈদের দিন আসলে অনেকেই বক্স লাগাই দেয়, গান চালু করে দেয়। আমার ভাইরা, ঈদ মানে বক্স চালু করা নয়, ঈদ মানে আমার যুবক ভাইয়েরা জুয়া খেলা নয়, ঈদ মানে মদ পান করা নয়, গাঁজা টানা নয়, ঈদ মানে দুনিয়ার মধ্যে আপনার লুডু, আপনার বিভিন্ন রকমের যে গুনাহের কাজগুলো আছে এগুলো করা না। আমার যুবক ভাইরা, ঈদের দিন আমার নবী বলে, ঈদের দিন আল্লাহ পাক মানুষকে পাপ মুক্ত করে দেয়। এই জন্য ওই দিনটা আনন্দের দিন। আমরা গুনাহ মুক্ত হয়ে গেলাম। আমরা গুনাহ থেকে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক ঈদের ময়দানে আসার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু এই শিক্ষাটা আপনার আমাকে ধরে রাখতে হবে। কি কারণে আপনার আমার গুনাহগুলো মাফ হয়ে গেল? এমনি এমনি তো মাফ হয়ে যায় নাই। অবশ্য আল্লাহকে রাজি করার জন্য আমরা রোজা পালন করেছিলাম, আল্লাহকে রাজি করার জন্য আমরা তারাবির নামাজ আদায় করেছিলাম, আল্লাহকে রাজি করার জন্য আমরা কোরআন তেলাওয়াত করেছিলাম, আর রবকে খুশি করার জন্য দান সাদাকা করেছিলাম। তাহলে বোঝা গেল রমজান মাস আমরা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত গোটা রমজান রবের ইবাদত করার কারণে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দিল। এখান থেকে একটা আদর্শ নিতে হবে, এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটা হলো রমজান যেটা আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেছে, যে কারণে আপনার আমার গুনাহগুলো মাফ হয়ে গেছে। ওই রমজান যাওয়ার সময় বলে দিয়েছে, যেমনে তোমারে রেখে গেলাম আগামী বছরে যখন ফিরে আসবো, এসে যেন তোমাকে আমি এই অবস্থায় পাই। রমজান যাওয়ার সময় বলে গেছে, রে আল্লাহর বান্দা, আমি জন্যে তোমাকে রেখে গেলাম, তোমাকে বাইরে থেকে মসজিদে ঢুকিয়েছি, তোমাকে বেনামাজি থেকে নামাজি বানিয়েছি, তোমাকে বেতেলাওয়াতকারী থেকে তেলাওয়াতকারী বানিয়েছি, তোমাকে কৃপণতা থেকে আমি তোমাকে দানবীর বানিয়েছি, তোমাকে আমি আপনার বেরোজাদার থেকে রোজাদার বানিয়েছি, তোমার ভিতরে বেখলাস ছিল, আমি তোমার ভিতরে ইখলাস দিয়েছি, তোমার মধ্যে ভদ্রতা দিয়েছি, তোমার ভিতরে রবের ভয় ছিল না, আমি রবের
রবের ভয় ঢুকিয়ে দিয়েছি, অতএব এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, এই অবস্থায় তোমাকে ছেড়ে দিয়ে চলে গেলাম। তবে আবার যখন আসিব ফিরে তোমাকে যদি এই অবস্থায় পাই আমি এভাবে, আমার যুবক ভাইরা, কিন্তু আমরা তো একটা দিন যেতে দেই না। রমজানের শিক্ষাকে আমরা ঈদের দিন থেকে ঈদের দিনে আমরা আনন্দের দিন পাইলাম। মনে হয় এতদিন ঘোড়া বাঁধা ছিল, ঘোড়া আজকে লাগামহীন হয়ে গেছে, যেদিকে ইচ্ছা সেদিকে দৌড়াচ্ছে। এইরকমই আমাদের অবস্থাটা হয়ে যায়। ঈদের দিন পাওয়া মাত্রই আমরা গান বাজনা জুয়া মদ আড্ডাখানার মধ্যে আমরা মুক্ত হয়ে, আমরা বিভোর হয়ে রমজান মাসে যে ইবাদতগুলো অর্জন করে যে বিনিময় পাইলাম আমরা তা একদিনে নষ্ট করে দেই। কথা বলে ঠিক কিনা? আমরা তাই একদিনে নষ্ট করে দেই। রমজানের শিক্ষা আমরা একটা মাস ধরে থাকতে পারি না, একটা দিন ধরে থাকা টাপ ব্যাপার। কেন আমাদের এরকম আচরণ? এগুলোই তো আমাদের ঈদ নয়, এগুলো উৎসব তো বিধর্মীদের উৎসব। মুসলমানদের উৎসব হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরের ধ্বনিতে ঈদগাহের ময়দানে আসা। কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ঈদের দিনে জিকিরের আওয়াজগুলো সারা পৃথিবীতে মুখরিত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিকিরের আওয়াজগুলো আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বাতাসে 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 সারা বিশ্বের মধ্যে মুখরিত করে দেয়। আমার রব তাআলা চান বান্দারাও ঈদের দিনে জিকির করে 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 বাতাসের মধ্যে যেন পানির ঢেউয়ের মতো জিকিরগুলো ভেসে যায়। কিন্তু আমরা তো এরকম নই। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত পাইলাম, নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করলাম না। আল্লাহ পাক অনেক মুহাব্বত করে, মায়া করে আপনাকে আমাকে রমজান মোবারক দিয়েছে, কিন্তু এই রমজানের শিক্ষা থেকে আমরা কিছুই শিখতে পারলাম না। আগে যেরকম ছিলাম ওই রকম হয়ে গেলাম। রমজান মাসে মসজিদের মধ্যে নামাজের সময় ভিড় দেখা যাইত, কিন্তু ঈদের দিন থেকে মসজিদে ভিড় একবারে কমে গেছে। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা, দুনিয়ার রং তামাশা বেশি দিন থাকবে না, এগুলো একবারে পতন হয়ে যাবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, বান্দারে নিজেকে পরিশুদ্ধ করো, আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব। আমি আল্লাহ যখন তোমারে সফলতা দান করব, এই সফলতা জিন্দেগি তো শেষ হবে না, এটা কোনোদিন শেষ হবে না। রবের পক্ষ থেকে যখন আপনার আমার জন্য কোনো কামিয়াবির ঘোষণা চলে আসে, তখন ওই কামিয়াবিটা জিন্দেগি তো শেষ হয়ে যাবে না। একজন আল্লাহর ওয়ালি রাস্তার মধ্যে বসে আছে, সংসদ ভবনের সামনে বসে আছে, গভর্নর ভবনের সামনে বসে আছে। এইবার ওই আল্লাহর ওয়ালির গায়ের মধ্যে সেরা ফাটা জামা আছে, পোশাক আছে। এই অবস্থায় আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত আছে। প্রত্যেক দিন ওই এমপি মন্ত্রীরা নতুন নতুন জামা পরিধান করে বারবার আসা যাওয়া করে। এই অবস্থাটা বারবার পর্যবেক্ষণ করে এই আল্লাহর ওয়ালি। এই আল্লাহর ওয়ালি হঠাৎ করে আল্লাহ পাকের কাছে একদিন আপত্তি করলো, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি তোমার ইবাদত করি গো আল্লাহ, আমার গায়ে ভালো জামা নাই, আমি সেরা ফাটা কাপড় পরে জীবন যাপন করছি, কিন্তু এই মন্ত্রীগুলো, এই এমপি গুলো, এই রাজা বাদশাহ গুলো এমন ভাবে কাপড় পরে, সকালবেলা এক কাপড়, বিকাল বেলা এক কাপড়। আর রব্বুল আলামিন এদের খানা দানার ব্যবস্থা, সুব্যবস্থা রয়েছে। সকালবেলা এক খানা খায়, দুপুরবেলা আর এক খানা খায়। আল্লাহ, আমি তোমার ইবাদত করতেছি, কিন্তু আমার ভাগ্যে জুটছে না। আমার রব তাআলা তাকে ইলহামের মধ্যে একটু পরে জানাইয়া দেন, ও আমার প্রিয় মাহবুব বান্দা, আপনি এখানে থাকবেন, এখনো যাবেন না যতদিন আমি রবের পক্ষ থেকে হুকুম পাওয়া যাবে না। কিছুদিন চলে গেল, চলে যাওয়ার পরে অন্য দেশের বাদশা ওই দেশের মধ্যে আক্রমণ চালাই দিল, ওই দেশের মধ্যে যুদ্ধ করল,
আক্রমণ চালায় দিয়ে দেশটাকে দখলে নিয়ে নিল। ওই দেশের মধ্যে যতগুলো এমপি মন্ত্রীগুলো ছিল সকলকে বন্দী করলো, সকলকে বন্দী করে কারাগারে নিয়ে গেল, রিমান্ডে নিয়ে গেল। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে, আমার আল্লাহ পাক ইলহামের মাধ্যমে তার প্রিয় বান্দাকে জানাই দিল, ওরে আমার মাহবুব বান্দা, এতদিন আপনি দেখেছেন তার গায়ে নানান রং বেরঙের কাপড়, এখন একটু যান না তাদের অবস্থাটা দেখে আসেন, তাদের অবস্থাটা দেখে আসেন। এইবার দেখার জন্য গেলেন, যে দেখতেছেন তাদের গায়ে কাপড়ের কোনো আপনারা বেহাল হয়ে গেছে, একদম মাইর খাইতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে, খানা দানা ভালো নাই, শোয়ার জায়গাটা ভালো নাই, অবস্থা একবারে টাইট। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ এটা করার কারণটা কেউ মাওলা। আমার আল্লাহ পাক বলল, তারা দুনিয়া চেয়েছিল, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এমন ভাবে দিয়েছি, যারা দুনিয়ার মধ্যে, যারা দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে যারা পড়ে যাবে তাদের এইরকম লাঞ্ছনা, তারা এইরকম শাস্তি দুনিয়াতে থাকবেই থাকবে। এই জন্য যুবক ভাইয়েরা, দুনিয়ার লোভ করা যাবে না, দুনিয়ার শান্তি বেশি দিন থাকবে না, ক্ষণিকক্ষণের জন্য, কিছুদিনের জন্য আসবে আবার চলে যাবে। যখন চলে যাবে তোমাকে মানুষ অসম্মান করা শুরু করে দিবে, কিন্তু আল্লাহ তাআলাকে রাজি করেন, কষ্ট হলে হয়ে যাক। রে আমার ভাইরা, ও যুবক ভাইরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দারা রে, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আল্লাহ স্মরণ করবে কিসের মাধ্যমে? আল্লাহ পাক স্মরণ করবে আপনার আমার গুনাহ মাফের মাধ্যমে। আল্লাহ স্মরণ করবে আপনাকে আমার সম্মানটা বুলন্দর মাধ্যমে। রে যুবক ভাইরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যার আজমতকে বুলন্দ করে দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ তাকে লাঞ্ছিত করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তাকে শাস্তি দিতে পারবে না। রবের পক্ষ থেকে যারা জিল্লতি পাবে, পৃথিবীর কোনো মানুষ তার সম্মানকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আপনার আমার সম্মান বুলন্দ হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ ওই ব্যক্তির সম্মান টেনে হেঁচড়ে মাটির মধ্যে নামাতে পারবে না। কিন্তু রবের পক্ষ থেকে যখন কোনো ব্যক্তি জিল্লতি হয়ে যায়, ওই ব্যক্তি যদি আকাশচুম্বী সম্মান থাকে, তারপরেও মানুষ তাকে টেনে হেঁচড়ে লাঞ্ছনা করবে। আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কান লাগান তো। আমরা আখিরাতের দিকে তাকাই, একবার কবরের দিকে তাকাই। আমরা সকলেই মরণশীল, আমরা একদিন ইন্তেকাল করে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো যখন আমরা ইন্তেকাল করেই যাব, তো কি জোগাড় করেছি যে কবরে নিয়ে যাব? কি আমল করেছি যে কবরে নিয়ে যাব? কি আমাদের যে রেডি পজিশন হয়েছি যে কিয়ামতের ময়দানে ওই কিয়ামতের ভয়াবহ কঠিন আযাব থেকে রক্ষা পাবো, কবরের আযাব থেকে রক্ষা পাবো, নবীজির শাফাআতের মধ্যে আমরা গণ্য হয়ে যাব, নবীজির শাফাআত আমাদের ভাগ্যে জুটবে। ওই রকম কি আমল করেছি? জীবন তো চলে যাচ্ছে, আপনার চুল দাড়ি তো পেকে যাচ্ছে, বয়স তো হয়ে যাচ্ছে, আর কতদিন আপনাদের ছেলে মানুষই থাকবে, ছেলে মানুষ মন মানসিকতা থাকবে, আর কতদিন আপনার দুনিয়াদারির মধ্যে লিপ্ত থাকবেন? আরে আসেন, রমজান শিক্ষা দিয়েছে নামাজ পড়তে হবে, রমজান শিক্ষা দিয়েছে রোজা রাখতে হবে, রমজান শিক্ষা দিয়েছে মসজিদ আসতে হবে, রমজান শিক্ষা দিয়েছে যত বড় তোমার আপনার ক্ষুধা লাগুক না কেন, কোনোদিন সুদের দিকে যাওয়া যাবে না, ঘুষের দিকে যাওয়া যাবে না। রমজান শিক্ষা দিয়েছে, পরহেজগারি শিক্ষা দিয়েছে, মুত্তাকির শিক্ষা দিয়েছে, রমজান ধৈর্য শিক্ষা দিয়েছে, রমজান নিজেকে সংশোধন করার জন্য, আপনার আমাকে সংশোধন করার জন্য রমজান শিক্ষা দিয়েছে। যুবক ভাইরা, এই রমজানের শিক্ষার আলোতে আপনার আমার জীবনটাকে সাজাতে হবে। যদি আমরা সাজাতে পারি, তাহলে কদ আফলাহা মান তাযাক্কা, আমরা পরিশুদ্ধ হব, সফলতা আল্লাহ দান করবে। আমরা নিজেকে ঠিক করব, কবরে শান্তি আল্লাহ দান করবে। আমরা নিজেকে ঠিক করব, কিয়ামতের ময়দানে আযাব
থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচাবে, আমরা নিজেকে ঠিক করব। রব তাআলা জাহান্নাম থেকে বাঁচাবে, আমরা নিজেকে ঠিক করব। আমার রাসূল পাকের শাফাআত আমাদের ভাগ্যে জুটবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু এগুলো তো নয় আমাদের। আমরা শুধু জানি যে ঈদ মানে আনন্দ। আজকে একটু বাচ্চারা খেলুক, আজকে একটু বাচ্চারা নামাজ কাজা করুক। নামাজ কাজা করছে তারপরে কোনো গার্ডিয়ান কিছু বলে না। ঈদের দিন আজকে একটু তো করবেই। আর ঈদ মানে কি আপনি কি নিয়েছেন? আজকে ছেড়ে দিয়েছে। ঈদ এই ছেড়ে দেওয়াটা শিক্ষা দেয়নি। ছেড়ে দেওয়াটা হলো ইহুদিদের ঈদ। আর নিজেকে কন্ট্রোল করে খোদার দিকে ধাবিত করাটা হলো এটা মুসলমানের ঈদ। কথা বলে ঠিক কিনা? রমজান আসলো, দেখবেন বিভিন্ন জায়গায় লুডু, বিভিন্ন জায়গায় ক্লাম্ব, বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন ভাবে আপনার তাস জুয়া। ওই দিন নামাজ কাজা হয়ে যায়। ওই দিন আজান কারো আপনার কানে যায় না। ওই দিন কারো কানের মধ্যে রব তাআলা যে 5 বার ডাকছে একবারও শোনা যায় না। আমার যুবক ভাইরা, কি হচ্ছে আমাদের দিন? তো রমজান মাসে ইবাদত বন্দেগী করে আপনি কি করলেন? ঈদের দিন একদিনে সব যা আমল ছিল, যা পুঁজি ছিল, একদিনে শেষ করে দিনের পুঁজি। তাহলে বাঁচবেন কি নিয়ে? কি নিয়ে বাঁচবেন? আরে রমজান মাসে যত রবকে আপনার স্মরণ করেছেন, ঈদের দিন চার চাইতে ডাবল স্মরণ করতে হবে। কেন? আল্লাহ আমাকে কি তুমি মাফ করেছো? আল্লাহ আমাকে কি তুমি ক্ষমা করেছো? আল্লাহ আমার গুনাহ কি তুমি মাফ করেছো? নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, জিবরিল আমিন এই ঘটনা বললেন, রাসূল পাক বলেন আমিন, তারা ধ্বংস হয়ে যায়। নবী বলেন আমিন। তো রমজান আসলে চলে গেল, আপনার ক্ষমা হয়েছে, আমার ক্ষমা হয়েছে, আমাদের অতীতের গুনাহকে মাফ হয়েছে। তাহলে কোন মুখ নিয়ে আপনি জুয়াতে বসলেন? কোন মুখ নিয়ে আপনি গাজা টানছেন? কোন মুখ নিয়ে আপনি ক্যারাম বোর্ড খেলছেন? কোন সাহস নিয়ে আপনি আবার দুনিয়াদারির পাপের দিকে নিজেকে ঠেলে দিচ্ছেন? রে যুবক ভাইরা, একটা মাস কষ্ট করে নিজের গুনাহগুলো মাফ করাইলেন, আবার একদিনে আবার গুনার খাতাটা ভরপুর। কি হচ্ছে আমাদের এই অবস্থা? রমজান আপনাকে আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। তাই আসুন আমরা রমজানের শিক্ষা অর্জন করে ওই শিক্ষার আলোয় বাকি 11টি মাস চলি। আবার যখন রমজান আসবে, আমাদের জীবনের জন্য আরো নতুন কিছু সংশোধন করে রব তাআলাকে যেন রাজি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝার মানার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।